আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আপনারা ছোট্ট কুড়ের ঘরটি দেখতে পাচ্ছেন, এই কুড়ের ঘরে গত 3 থেকে 3.5 বছর ধরে একজন বৃদ্ধ মহিলা বাস করেন। এই প্রচণ্ড শীতের মধ্যে উনি কীভাবে এই জায়গায় থাকেন, আসুন ওনার সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আমি অসুস্থ, কিছু খেতে পারতেছি না। দেখেন, আপনি অসুস্থ, কিছু খেতে পারতেছেন না, এই শীতে এভাবে কিভাবে থাকেন এই জায়গায়? দেখি একটু দেখা তো। কোন রকম আছি, জি কোন রকম আছি আপনাদের দোয়ায়। আপনাদের বাসা কই? আমার বাসা এখানে আছি আমি 3.5 বছর চলতেছে। 3.5 বছর এই জায়গায় কেন? আপনি উপজেলার গেটের সামনে লম্বা হয়ে পড়ে দিলাম না, দেখেন নাই আপনি মানে এই জায়গায় 3.5 বছর এই জায়গাতেই থাকেন? আমাকে এরা এটা বেঁধে দিছে থাকার জন্য। একটু দূর থেকে নে তো। আচ্ছা, তো এই শীতের মধ্যে আপনি কিভাবে থাকেন? আপনার খাওয়া দাওয়া কিভাবে খান? যেমন আপনি দেন, উনি দেয়, আমাকে বিভিন্ন জনে খাবার দিয়ে যায়। সবচেয়ে দুঃখজনক কি জানেন, বর্তমানে শীতের মধ্যে দিয়ে আপনারা যেমন দালান কোঠা, মোটা কম্বল তোষক চান, আর এই মানুষগুলো আপনাদের দিকে এবং বিরিয়ানির প্যাকেট। বর্তমানে এই মানুষটার অবস্থান হচ্ছে কক্সবাজার পানি সম্পদ মন্ত্রণালয়ের সামনে। হ্যাঁ, মানে কিভাবে, কতটা দুঃখজনক আপনাদেরকে দেখায়। উনি থাকে কিভাবে, শীতের মধ্যে থাকে কিভাবে একটু দেখেন। ওনার থাকার জায়গাটা পর্যন্ত নাই, মানে কিরকম একটা বাজে অবস্থা। আমাদের পক্ষ থেকে এইটা, আর আপনার জন্য কি করতে পারি বলেন? আমাকে একটা ভাতের প্যাকেট দেন, বিরিয়ানি প্যাকেট। আমাদের কাছে তো এই মুহূর্তে ভাত বা বিরিয়ানি কিছুই নাই। এখন আপনার জন্য কি করতে পারি বলেন? একটা আমাকে ভাত এনে দেন হোটেল থেকে। আমি যদি আপনাকে কিছু টাকা দিয়ে যাই, আপনি খেতে পারবেন? পারবো। আপনার গ্রামের বাড়ি কই? এখানে কক্সবাজারে। আপনার ছেলে মেয়ে কেউ নাই? নাই তো, কেউই নাই। কি বলেন? সত্য, আমি মিথ্যা বলবো? আপনার স্বামী কি? স্বামীও নাই? নাই, সে মারা গেছে। তাহলে আপনার বাসা বাড়িতে জায়গাও নাই? এই তো এটাই আপনার স্বামীর জায়গা নাই? নাই, এটাই। তো উনি আগে থাকতো কই? এখানেই। এই দুজনে এই জায়গাতেই থাকতেন? হ্যাঁ, উপজেলাতেই থাকতেন। এই উপজেলাতেই? তো মানুষে দেয়, এখন খান না খাইয়া পয়রা থাকেন? না দেয়, আমাকে দিয়ে যায়। ওনারা একটু ইয়েটা নে তো, ওনার অবস্থাটা দেখেন। শরীরের কি মানে কি যে একটা কন্ডিশন হয়ে আছে, খুবই বাজে একটা অবস্থা। আমাকে একটা ক্রিম কিনে দেন না। ওটা এখন তো আমার এই জায়গা তো আশেপাশে দোকানও নাই মা। এখন আপনার জন্য এই যে দেখা তো, বৃষ্টি আসলে তো আপনার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আমাকে তখন ওনারা দেখে। যাক, তাহলে তো ভালো। এই যে ঘরটা একটু দেখা তো, ওনার ঘরটা একটু দেখা, একটু দূরে যা। ওনার ঘরটা এই যে দেখেন, বৃষ্টির সময় আসলো সমস্যা। বর্তমানে শীতের মধ্যে দিয়ে উনি কিভাবে থাকে দেখেন। পরিবেশটা মানে একদম রাস্তার পাশে এভাবে একটা কুড়ের ঘরের মধ্যে উনি পড়ে থাকে। শীত বর্তমানে এত পরিমাণে শীত পড়তেছে যা বলার বাইরে, কিন্তু কিভাবে পড়ে থাকে আপনারাই দেখেন। তো আপনাকে এখন আমি একটা কাজ করি, হ্যাঁ, কিছু টাকা দিয়ে যাই। আমি ছাত্র মানুষ, আমার আহামরি ওইরকম ইনকাম নাই। হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? দাদা, আমাকে 100 টাকা দেন। আর আমার কাছে যতটুকু আছে, আপনার 100 টাকা দিলে খুশি হবেন? হ্যাঁ, আমি বেশি খুশি হব। নেন, আরো 100 টাকা দিলাম, ঠিক আছে? দাদা, আমাকে একটা লেসু এনে দেন না, ঠান্ডা খাওয়ার জন্য। আমি এখন এই জায়গা তো আশেপাশে দোকান নাই। দাদা, আমাকে ফ্রান দুটো এনে দেন তাহলে। এখন তো না, আমি আপনাকে খাওয়াইতাম, কিন্তু এখন তো আশেপাশে দোকান নাই। একটা ফ্রান দুটো এনে দেন না। আপনার জন্য যে কম্বলটা দিছে ওর জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করব। আমাকে একটা ফ্রান দুটো এনে দেন ছোট থেকে। পান দুধ খাবেন? হ্যাঁ। আচ্ছা, আমি আইনা দিই। আমি আবার এই দিক দিয়ে যাওয়ার সময় যদি যাই আপনাকে আইনা দিব। আমি যদি এই দিক দিয়ে আবার যাই, আবার আপনাকে আইনা দিব। এখন বলেন যে যারা আপনাকে কম্বল দিছে বা সহায়তা করছে তাদের জন্য দোয়া রইল বলেন। হ্যাঁ, দোয়া তাদের করে আল্লাহ রহমত করবে। বলেন যে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ রহমত করবে এবং আল্লাহ হাফেজ। ওনাদের আহামরি কোনো চাহিদা নাই। আপনারা যেমন বড় বড় দালান কোঠা এবং তোষক কম্বল চান, ওনারা আপনাদের দিকে চেয়ে থাকে। দিন শেষে আপনাদের দিকে ওনারা চেয়ে থাকে যে একটু ভালো থাকার জন্য। তা আপনারা যতটুকু সম্ভব এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।